কি বানাবা বলো? চিকেন ললিপপ বানাবো। ও বাবা, আর করতে করতে যে চিকেন ললিপপ করতে হয়। আসসালামু আলাইকুম। মামের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, কীভাবে স্বাগত জানিয়েছে। তো আজকে আমরা রান্না করব না ঠিক, আটা দিয়ে চিনি পরোটা। তো এটা হয়তো অনেকে খাননি, আবার অনেকে খেয়েছেন। যারা খাননি তারা একবার বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয় খেতে, এবং নাস্তা হিসাবে এটা খুবই সুস্বাদু হয় এবং খুবই ভালো লাগে খেতে। উপকরণও বেশি কিছু লাগে না। আর তেল খাওয়া, যারা তেল খেতে বারণ আছে তাদেরও এটা খেলে কোনো সমস্যা হয় না, একেবারে অল্প তেলে। তো শুধু আটা দিয়েই বানানো যাবে এটা। আটা তো সবার ঘরেই থাকে, তো সমস্যা নাই, আটা দিয়েই বানিয়ে নিতে পারবেন সুস্বাদু একটা পরোটা। তা আমি কিভাবে বানাচ্ছি আপনারা একবার দেখে নেন। তো এখানে আমি আটা নিয়ে নেব এই বাটিতে, কিছুটা শুকনো রাখবো রুটিটা বেলে নেওয়ার জন্য। তো সব প্রথমে আটাতে ময়ান দিয়ে নিতে হবে। তো ময়ান কিভাবে দিতে হয় দেখে নিন। ময়ান দেওয়ার জন্য এই আটাতে দিয়ে দিব একটুখানি লবণ, আর এখানে দিব তেল। হালকা করে তেল দিয়ে একবার মেখে নেব ভালোভাবে। তেল দিয়ে ভালোভাবে একবার মেখে নিয়েছি, আর একটুখানি তেল লাগবে, তো আমি আর একটু দিয়ে দেব। আবার ভালোভাবে মেখে ঝুরঝুরে করে নেব। হয়ে গেছে ময়ান দেওয়া। কিভাবে বুঝবেন? মুঠের মধ্যে আটা ধরলে এরকম দলা হয়ে যাবে, তখন জানবেন ময়ান দেওয়া হয়ে গেছে। আটাতে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে একটা ডো তৈরি করে নেব প্রথমে। এইভাবে একটা আটা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে যতগুলো হবে লেচি কেটে নেব। লেচি কাটবো? লেচি কিরে এগুলো এই সাইজের করে নেব। এরকম আবার গোল গোল করে নেব। তুমি একটা লেচি কেটেছ? আচ্ছা, দেখি তোমার লেচি কেমন হয়েছে। ও বাবা, কি সুন্দর! কিভাবে মুখটা দেখো, কি আনন্দ! দেখি মুখটা। আম্মু, তুমি যে লেচিগুলা কাটছো ওগুলা তো খুবই স্বাদ হবে, তো অত স্বাদ কি খাওয়া যাবে? ছোট্ট লেচি, আচ্ছা। এবার চিনি পরোটা কিভাবে বানাই সেই পদ্ধতিটা আপনাদের একবার দেখাবো। এইভাবে হাতের সাহায্যে একটু চাপটা করে নেবেন। তারপরে রুটি যেভাবে বানাই সেইভাবে এটাকে একটা শেপ দিতে হবে একটুখানি, যাতে বেলে নিতে সুবিধা হয়। এখানে শুকনো ময়দা নিয়ে পুরো একটা রুটি বানিয়ে নিতে হবে। হয়ে গেছে এরকম পাতলা করে একটা রুটি। তার উপরে ফোঁটা ফোঁটা করে তেল দিয়ে দিতে হবে কিছু। আর এখানে নিয়েছি চিনি, গুঁড়ো করে নিয়েছি। গোটা চিনি দিলে হবে না, একেবারে মিহি করে গুঁড়ো করে নেবেন। তো এই চিনি একটুখানি নিয়ে এখানে দিয়ে দেব। তারপরে এটা উল্টে দু ভাঁজ দেব। তারপরে এখানে আবার তেলের ফোঁটা দেব, যাতে একটা লেয়ার তৈরি হয়। এবার 3 ভাঁজের বেলায় এইভাবে মুখটা মেরে দিতে হবে। 2 সাইডের মুখটাই মেরে দেবেন। এবার আবার যেভাবে 3 কোণা একটা পরোটার মতো রুটিটাকে বেলে নিতে হবে। এইভাবে বেলে নিলেই হয়ে যাবে। এইভাবে সব রুটিগুলো আমি বেলে নেব।
তোমার লেচিগুলো রেডি করো, তোমার গলাও তো করবো, তাই না? কি বানাবা বলো? ওই চিকেন ললিপপ বানাবো। ও বাবা, চিকেন ললিপপ! বাহ, তুমি বানাতে পারো? হুম, আমাকে একটু শিখাবা হুম। কেমন করে বানাতে হয়? এরকম করলে হুম চিকেন ললিপপ ছুটে এরকম করে হুম আবার বাটিলে আবার ফ্রাই আবার বাটিলে যে চিকেন ললিপপ ওই করতে করতে যে চিকেন চিকেন ললিপপ করতে হয়। সবগুলা রেডি করে সব রুটিগুলো বেলে নেওয়া হয়ে গেছে, এবার সেঁকে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেব তেল। ওটা এইভাবে দিয়ে দেব। এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেব। এই পিঠও হয়ে গেছে, এবার তলায় একটুখানি তেল দেবো আর একটু, এবার উল্টে দেব। দেখুন সুন্দরভাবে ফুলে গেছে, ফুলেও যাবে আর সুন্দরভাবে লেয়ারও হয়ে যাবে ভেতরে। হয়ে গেছে এটা, আবার একটু তেল দিয়ে দেব, আর একটা পরোটা দেব। একটু উল্টে করে দিবেন টেবিল না এটাও সুন্দরভাবে ফুলে গেল। এবার কেমন হয়ে ফুললো? ভিটামিন দেখাইয়া এইভাবে সব পরোটাগুলো সেঁকে নেব। আরে দুটো আছে দুটো করলেই হয়ে যাবে বাট হয়ে গেছে আমাদের সব পরোটা বানানো, এবার আমরা টেস্ট করে দেখব কেমন হয়েছে। গরম, হাত দেয় না। একটা ভেঙে দেখায় কেমন হয়েছে, কি সুন্দর নরম হয়েছে। আর এই যে এরকম লেয়ার, প্রতিটা রুটিতে এরকম লেয়ার হবে। তো আমরা এবার টেস্ট করে নেব। যে কোনো তরকারির সাথে খেতে পারেন, আমরা এখানে 5 তরকারি রান্না করেছিলাম সেটাই নিয়েছি। তো এখানে নিয়েছি পরোটা। ইভু, তোমাকে কটা দেব? তিনটা আচ্ছা, সাথে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর একটু ঝাল ঝাল লাগবে, খেতে খুবই সুন্দর লাগে। তো ইভাকে আগে দিই। বিসমিল্লাহ বলো। বিনাময় 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 হ্যাঁ করো, হ্যাঁ করো। সত্যি খুব সুন্দর হয়েছে খেতে, এভাবে বানিয়ে দেখবেন। আটা দিয়ে চিনি পরোটা। তো ইভা মনে আজকে বানালো। ইভা সব লেচি, যে লেচিগুলো কেটেছিল সেগুলারই রুটি হয়েছে, তাই না ইভা? আচ্ছা, তাই এত স্বাদ হয়েছে। তা আপনারাও বাড়িতে যদি এরকম কোনো একটা মোড়ল থাকে তাকে দিয়ে লেচি কেটে নেবেন, খুবই স্বাদ হবে খেতে, তাই না? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর মামের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা বাই বাই করো, এবার টাটা করে দাও। টাটা বাই বাই টাটা বাই বাই টাটা